বিএনপি গত ৬ মাসে যে সকল কাজকর্ম করেছেন, যে সকল সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশে বিএনপির জমানাতে যে সকল রাজনৈতিক সিদ্ধান্ত আগামী দিনের রাজনীতির যে গতি, সেই গতিকে নিয়ন্ত্রণ করবে। সেগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি হলো রাষ্ট্রপতির পদ থেকে জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে তড়িঘড়ি করে বিদায় করে দেওয়া। এই কাজটি যদি বিএনপি যেদিন ক্ষমতায় এসছে তার ১ সপ্তাহের মধ্যে করত, আমার কাছে মনে হচ্ছে যে এটা বিএনপির একটা স্মার্ট সিদ্ধান্ত হতো এবং এটা নিয়ে কোনো আলোচনা হতো না। কিন্তু যে সময়টিতে এবং যেভাবে এই কাজটি করা হয়েছে, এতে করে বিএনপির ত্রিমাত্রিক সমস্যা তৈরি হয়েছে। তার প্রথম সমস্যা হলো যে সবাই ধারণা করছে বিএনপি ভয় পাচ্ছিল। রাষ্ট্রপতিকে ভয় পাচ্ছিল, জরুরি অবস্থাকে ভয় পাচ্ছিল, সেনাবাহিনীকে ভয় পাচ্ছিল, আওয়ামী লীগকে ভয় পাচ্ছিল এবং বঙ্গভবনকে একটা তার ক্ষমতার যেটা কন্টেম্পোরারি যে পাওয়ার হাউস, একটা বিপরীতমুখী পাওয়ার হাউস, এই আতঙ্ক তাকে তাড়া করছিল। এবং আপনারা জানেন যে যেকোনোভাবে, যেকোনো মূল্যে আপনার মধ্যে যদি একবার কোনো ভয় ঢুকে যায় এবং সে ভয়ের কারণে যদি আপনি কোনো একটা কাজ করেন, টুডে অর টুমরো, সেই ভয় আপনাকে অবশ্যই তাড়িত করবে এবং সেই ভয়ের কারণে প্রকৃতিগতভাবে আপনি ওই যে বিষয়ে ভয় পেলেন, ওই বিষয় আপনার জীবনে অবশ্যই ঘটবে। এটা হলো একটা প্রকৃতির নিয়ম। তো বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসছে, তারা একজন দলীয় রাষ্ট্রপতি পদে নিয়োগ দেবে, এটা একেবারে স্বাভাবিক এবং এই কাজটি ১ মাসের মধ্যে হতো, ১৫ দিনের মধ্যে হতো। এখানে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব থেকে শুরু করে অন্য কারা যারা আছে, কেউ এটা নিয়ে কোনো কথাবার্তা বলতে পারত না। কিন্তু যখন তাকে অলনে ছাড়লেন, একেবারে ৫ মাসের মাথায় খুবই দ্রুততার সাথে উইদিন 7 ডেজ তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো এবং নানা কথা বাতাসে ঘুরে বেড়ালো। তিনি লন্ডনে গেলেন, অর্থাৎ শাহাবুদ্দিন চুপ্পু সাহেব লন্ডনে গেছেন। সেই লন্ডনে বসে তিনি শেখ হাসিনার সাথে কথা বলেছেন এবং এই অপরাধে তাকে মানে ক্ষমতাচ্যুত করা হলো ইত্যাদি নানা রকম কথাবার্তা। কিন্তু বাস্তবতা হলো যে বিএনপির মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছিল যে কোনো কারণে যদি কেউ, অর্থাৎ রাষ্ট্রপতির যে ইনহেরেন্ট পাওয়ার আছে, সেই ইনহেরেন্ট পাওয়ার দিয়ে তিনি অনেক কিছু করতে পারেন। রাষ্ট্রপতিকে বাগে রেখে ক্যান্টনমেন্ট যেকোনো সময় যেকোনো সরকারের বিরুদ্ধে একটা কঠোর সিদ্ধান্ত নিতে পারে, সামরিক আইন জারি করতে পারে, তারপরে তারা জরুরি অবস্থা জারি করতে পারে, রাষ্ট্রপতিকে দিয়ে পার্লামেন্ট ভেঙে দিতে পারে, আরও অনেক কিছু করতে পারে। তো এই কাজগুলো শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের দ্বারা হতে পারে। এই যে তার আতঙ্ক, এই যে তার ভয়, এটা শাহাবুদ্দিন চুপ্পু নয়, এ পদে এখন যারাই আসবে, সেটা মির্জা ফখরুল সাহেব আসুক কিংবা এমনকি জুবাইদুর রহমান আসুক, এই ভয়টা সবসময় তাদের মধ্যে থেকে যাবে।